সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের ভিটাতে। তো মূলত যে ভিটাতে আসলে আমরা একটা বেসন আর কি করছিলাম, অর্থাৎ ধানের বীজ রোপণ করছিলাম। তো সেই ধানের বীজটা কিন্তু আমরা একটা নতুন পদ্ধতিতে আসলে এটা বীজ করছিলাম। তো সেটা আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এটার জন্য আজকে আমরা আসলে ত্রিপল দিয়ে আপনারা ঢাকিয়ে রাখছিলাম। তো সেটা আসলে কীভাবে আসলে ঢাকিয়ে রাখছিলাম, কেন ঢাকিয়ে রাখছিলাম সেটা নিয়ে আজকে বিস্তারিত আলাপ করবো ইনশাল্লাহ। কারণ আপনারা হয়তো জানেন আমাদের আগের যে বেসন অর্থাৎ আমরা ধানের বীজ যেগুলো রোপণ করছিলাম অর্থাৎ কাদা মাটিতে, তো সেটা আপনারা হয়তো দেখেছেন। তো সেই ধানের বীজটা কিন্তু তেমন আমাদের একটা ভালো একটা ফল দেয়নি। তো এখানে কিন্তু মানে আমাদের গাছের যে অবস্থাগুলো ছিল তো খুবই আর কি বাজে এক অবস্থা। তো যেগুলো আসলে আমরা যে আইডিয়া নিয়ে আসলে ধানের বীজগুলো রোপণ করছিলাম, তো সেই আইডিয়ারে কিন্তু আমাদের ধানগুলো লাগানো কিন্তু সম্পূর্ণ হবে না। তো এই কারণে পরবর্তীতে আমরা আসলে কিছুগুলো আধুনিক ব্যবস্থা আর কি নিয়েছিলাম। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এটা কিন্তু আমরা যেটা আসলে করছি সেটা কিন্তু আমাদের আসলে নতুন একটা, তো অর্থাৎ আমাদের কাছে নতুন, আমরা কিন্তু এভাবে কখনো করিনি। সেটা হচ্ছে আমরা যে এইভাবে যেটা আপনারা দেখলেন, তো আমরা কিন্তু আমাদের যে ধানের যে গাছগুলো যেগুলো আচ্ছা ধানের বীজ যে জায়গাতে রোপণ করছিলাম অর্থাৎ ভিটা মাটিতে, তো এটা মূলত আমরা কিন্তু ধানের বীজটা ভিটাতে করে আর কি আমরা ভিটা অর্থাৎ উঁচা যে জমিটা ছিল অর্থাৎ আমাদের পেঁয়াজের জমিতে আর কি করছিলাম এক সাইডে। তো এটা করে আসলে পরবর্তীতে ধানের বীজটা যখন রোপণ করা হয়েছিল, তো তার পরবর্তীতে আসলে আমরা এইটা কাগজ দিয়ে ঢাকিয়ে রাখছিলাম। তো সেই কাগজটা আজকে তুললাম। তো আসলে এইভাবে কিন্তু আসলে ধানের বীজটা আসলে আমরা কখনো রোপণ করিনি। তো এটা আজকে আমরা প্রথম করলাম, কারণ এটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো অস্বাভাবিক আর কি ভালো হয়েছে। তো এটা এত পরিমাণ ভালো হয়েছে, তো আগের যে ধানের বীজগুলো আসলে আমরা রোপণ করছিলাম তো সেগুলোর থেকে হাজার হাজার গুণে আসলে ভালো হয়েছে। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে যে আমাদের যেটা আসলে করছি বাইরে যেটা কাদামাটিতে যেটা করেছি সেটা কিন্তু যে ফলাফলটা এটা দিয়েছে, তো আমরা যে গাছের যে গ্যাট আপ যেটা বা বড় সাইজে যেটা হয়েছে সেই রকম সাইজ কিন্তু আমাদের ওই বেসনগুলো তেমন একটা হয়নি। তো এটাতে আসলে দেখে আমরা খুবই আর কি খুব ভালো লাগলো আসলে। তো এইভাবে এই পদ্ধতিতে আসলে খুব ভালো একটা মানে কি ধানের বীজটা আসলে সুন্দরভাবে আসলে করে নেওয়া যায়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা চাক্ষুষ। তো আমরা যেটা আসলে কাদামাটিতে যেটা করছিলাম তো সেটা থেকে কিন্তু তো অনেক দিন পর আসলে এটা কিন্তু আমরা রোপণ করছিলাম, অথচ এটা কিন্তু তাদের যেটা আসলে আমরা গাড়ছি তো তার থেকে কিন্তু এটা এই বীজটা আজকে বড় হয়েছে। কারণ এটা কিন্তু এতদিন আমরা ট্রিপলটা আসলে খুলিনি, কারণ এটা আমরা যেহেতু নতুন, তো যারা আসলে ধানের বীজটা রোপণ করছিলেন যে এই পদ্ধতি যারা করছিলেন তো তাদেরটা আসলে আমরা শুনিয়ে তারপর আসলে আমরা এই কাগজটা আসলে আমরা তোলার চেষ্টা করছি বা তুলবো, কারণ যেহেতু তারা তুলতে বলছে। কারণ এটা কিন্তু আমরা কখনো করিনি, এটা যেহেতু এই পদ্ধতি আমাদের ফার্স্ট টাইম। তো ইনশাআল্লাহ এটা এত ভালো একটা মানে পরামর্শ দিয়েছিলেন তারা। তো এই পরামর্শতে আসলে আমরা খুবই খুশি, কারণ যেহেতু আমরা এইভাবেতে ভালো একটা রেজাল্ট পাইছি। তো এখন যেহেতু আমাদের যে ধানের যে গাছগুলো লাগানো আর কি বাকি রয়েছে, তো ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো এইগুলো দিয়ে কিন্তু আমরা অনায়াসে আর কি আমাদের যে জমি যেগুলো আছে তো সেগুলো কিন্তু গাড়িয়ে নিয়েও কিন্তু আমরা হয়তো বেশি হতে পারে। তো বেশি হওয়াটা আসলে ভালো, কারণ যেহেতু যখন শর্ট হয়ে যায় তো শর্ট কিন্তু আসলে কিন্তু সমস্যা, কারণ সেগুলো বাজার থেকে কিনে আনতে হয়। তো বাজারে বেসন কিন্তু তেমন একটা ভালো পাওয়া যায় না, কারণ সেগুলোতে অনেক গাই বাছুর আর কি হয়ে থাকে, অর্থাৎ কোনোগুলো আগেই বের হয়, কোনোগুলো পরবর্তীতে বের হয়। তো এই কারণে আসলে নিজেরা যখন